বৃহস্পতিবার ৩ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুরের ৩টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী জামায়াতের একজন ও জাতীয় পার্টির ও স্বতন্ত্রসহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। জামালপুর ১, ২ ও ৩ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমার মনোনয়নপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমি আশা করি আজকের এই দিনে আমি নালন্দা মাদারগঞ্জবাসীকে ধন্যবাদ জানাতে চাই, আমার পাশে থাকবার জন্যে, আমাকে সমর্থন করার জন্যে, একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করি গভীর শ্রদ্ধা সহকারে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মিলিত করবার। আশা করি নালন্দা মাদারগঞ্জবাসীর দোয়া নিয়ে, সমর্থন নিয়ে, রায় নিয়ে আমি রিপোর্ট মোহাম্মদ রাসেল রানা, NNTV, জামালপুর।